সেদিন গিয়েছিলাম কুমিল্লার নির্জন ফুড পার্কে। আসলে এই ভিডিওটা অনেক আগের, প্রায় 2.5 বছরেরও বেশি হয়ে যাবে ভিডিওটা। আমি এখন এটার ভয়েস ওভার করছি। এর আগে আমি দিয়েছিলাম, কেন জানি ভিডিওটা দিতে পারি নাই, ঠিক আমার মনে নাই। অনেকদিন পরে গ্যালারিতে দেখলাম, তাই ভয়েস ওভার করছি। তো সেই দিন আমরা চাইছিলাম যে একটু বাইরে কোথাও যাব ঘুরতে, জাস্ট এমনি। তো আমরা চিন্তা করলাম, যেহেতু তখন এটা নতুন হয়েছিল, সবাই যাচ্ছিল, তো তাই আমরাও চলে গেলাম কুমিল্লা নির্জন ফুড পার্কে। আমি আর তোমাদের ভাইয়া চলে গেলাম হুন্ডা দিয়ে। সো আমাদের যে বাসা ওইখান থেকে মোটামুটি ভালোই দূরত্ব। কুমিল্লা পোদ্দার বাজার যেই ফ্লাইওভারটা আছে, তার নিচে যে রেল লাইনটা, সেটার সাথেই একটা রাস্তা আছে। ওইটা ধরেই একটু সামনে এগোলেই কুমিল্লা নির্জন ফুড পার্ক তোমরা দেখতে পাবে। সো এই যে আমরা রাস্তা দিয়ে ঢুকে গেলাম, আর একটু সামনে আগালেই ফুড পার্কটা দেখা যাচ্ছে। এই তো আমরা এসে পড়েছি এবং আমাদের গাড়িটা পার্ক করেছে। আমার এখনো মনে আছে, জায়গাটা খুব সুন্দর লেগেছে। বিশেষ করে এই জায়গাটা যদি তোমরা ফ্রেন্ড সার্কেল বা পরিবার নিয়ে যাও, অবশ্যই খুব পছন্দ করবে। যারা শহরে থাকতে থাকতে খুব বিরক্ত, তারা অবশ্যই এই জায়গাটা একবারও ভিজিট করবেন, কেননা অনেক শান্ত একটা পরিবেশ। এখানে বাচ্চাদের জন্য একটা প্লেস করা আছে, কিছু খেলনা রাখা আছে। যারা বাচ্চা নিয়ে যাবেন তারা অবশ্যই খেলার জায়গা পাবেন, বাচ্চারা খেলতে পারবে। এবং আমরা যেই জায়গাটায় বসছি, এরকম লাইন ধরে সোজা অনেকগুলো সেম ক্যাটাগরির কুড়ে ঘর আছে, বসার জায়গা আছে। আমি সবটা দেখাই নাই, কারণ এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াতে দিব। আর অনেকেই আছে প্রাইভেসি মেনটেন করে, তাই আমি আর ভঙ্গ করলাম না তাদের প্রাইভেসিটা। আমার বাচ্চা চিল্লাচ্ছে, তার জন্য বয়সটা হয়তো একটু লাগতে পারে, আপনারা অ্যাভয়েড করবেন। সো এটা আরেক দিনের ভিডিও, আমার হাজবেন্ড করে নিয়ে এসেছিল। এই যে পাশে ট্রেন যাচ্ছিল, এটা মেবি দুপুরবেলা। যেহেতু আমি যাওয়ার 2.5 বছরও বেশি হয়ে গিয়েছে, তাই এখন এই জায়গাটা কেমন আমি ঠিক বলতে পারছি না। এটা অনেক আগের ভিডিও, আমার গ্যালারিতে পড়েছিল, তাই আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি। তোমাদের ভাইকে শুধু বলছিলাম যে আমার ভিডিওতে একটু হ্যালো হাই বলে দাও। তো দেখুন সে কি করছে, এক তো হেলমেট খোলার পরে চুলগুলোই হাতিয়ে যাচ্ছে। আচ্ছা, একটু ভালো করে হাই বললে কি হয়? আমি যখনই বলি, তার এনার্জি লেভেল একদম ডাউন হয়ে যায়। জনগণের জন্য ওই দিন তাড়াহুড়োতে বের হয়েছিলাম, তাই আমার আইব্রো আর্টটা খুবই ভয়ঙ্কর লাগছিল। এখন আর এভাবে মেকআপ করা হয় না। আগে অনেক মেকআপ করতাম, এখন আর করা হয় না। সো আমার মেকআপটাকে অ্যাভয়েড করবেন, কারণ আমাকে খুব ভৌতিক লাগছে। আর ব্রুগুলো মনে হচ্ছে মোটা মোটা দুইটা স্যাঙ্গা বসানো আছে আমার দুইটা আইব্রো। সো আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে